আগামী দিনগুলোতে আমরা ইসলামের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, আমাদের স্বজাতির প্রতিটি ন্যায্য অধিকারের পক্ষে আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আমরা বলি, আমাদের পূর্বসূরীরা অনেক ত্যাগ আর কোরবানি, অনেক শাহাদাতের নজরানা, অনেক রক্ত দিয়ে আমাদের জন্য একটি স্বাধীন এবং একটি জাতিসত্তা গঠন করে একটি সুন্দর ভবিষ্যতের দ্বার প্রান্তে আমাদেরকে রেখে গিয়েছেন। আমাদের পূর্বসূরীরা তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে আজকের এই বাংলাদেশকে তারা গঠন করেছেন। তাদের প্রথম আধিপত্যের লড়াই ছিল, আধিপত্য বিরোধী লড়াই ছিল 190 বছর পর্যন্ত আমাদের এই বাংলা পাক ভারত উপমহাদেশকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রাখা ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে। আমাদের দ্বিতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াই ছিল পশ্চিমবঙ্গ কেন্দ্রিক কলকাতার দাদা বাবুদের, রবীন্দ্রনাথ ঠাকুর সহ সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে, যারা এই পূর্ববঙ্গের মুসলমানদের অধিকার এবং তাদের অগ্রসরতার বিরুদ্ধে সাম্প্রদায়িক সংঘাতমূলক লড়াই চালিয়েছিল। তাদেরকে পরাস্ত করে আমাদের পূর্বসূরীরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ পূর্ববঙ্গের অভূতপূর্ব উন্নতি সাধনে ভূমিকা পালন করে কলকাতা কেন্দ্রিক আধিপত্যবাদকে পরাস্ত করেছিল। তারপরে আমরা 1947 থেকে 1971 সাল পর্যন্ত, 1952 ভাষা আন্দোলন থেকে 71 মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত 24 বছরের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের জুলুম, বৈষম্য এবং প্রভুত্বের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের পূর্বসূরীরা। এইভাবে প্রথমে ব্রিটিশ বেনিয়ার আধিপত্যবাদ, তারপরে কলকাতা এবং দিল্লির আধিপত্যবাদ, এরপরে পিন্ডি এবং ইসলামাবাদের আধিপত্যবাদ, প্রতিটি আধিপত্যবাদকে পরাস্ত করেই 1971-এ বাংলাদেশ নামক এই স্বাধীন মুসলিম জাতিসত্তার ভূখণ্ড গঠিত হয়েছে। দেশের মানুষের স্বপ্ন ছিল আধিপত্যবাদ বিরোধী সকল লড়াইয়ের মধ্য দিয়ে একটি সুন্দর, সুশাসনের, সাম্যের, ইনসাফপূর্ণ একটি দেশ, একটি বাংলাদেশ গড়ে উঠবে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 71 সালের পরেই আধিপত্যবাদী দিল্লির ক্ষমতাসীনরা বাংলাদেশের নব্য অর্জিত স্বাধীনতাকে ছিনতাই করার পায়তারা চালিয়েছে। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান সাহেবকে একটি চিরকুটের মাধ্যমে আগামীর বাংলাদেশের সংবিধান রচনার জন্য ভারতীয় আধিপত্যবাদী ধর্মনিরপেক্ষতা নামক বাংলাদেশের সমাজ এবং সভ্যতা এবং ইসলামী ঐতিহ্যের বিরুদ্ধে একটি মূল নীতি চাপিয়ে দিয়ে বাংলাদেশের